আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে খুজাইমা শরীফের হাদিস। ইবনে খুজাইমা শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি। জিবরাইল আলাইহিস সালাম একজন অপরিচিত ব্যক্তির বেশে উপস্থিত হইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে। একবার উনি বর্ণনা করছেন যে জিবরাইল আলাইহিস সালাম একজন অপরিচিত ব্যক্তির বেশে উপস্থিত হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলিলেন, ইসলাম এই যে তুমি অন্তর ও মুখ দ্বারা এই সাক্ষী প্রদান করো যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এক নম্বর। দ্বিতীয় নম্বর কি বললেন? নামাজ আদায় করা। তিন নম্বর কি বললেন? জাকাত আদায় করা। জাকাত আদায় করা অর্থাৎ আল্লাহর দেওয়া যে সমস্ত সম্পদ আল্লাহ দেন, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আমরা বলি যে আমরা বুদ্ধি ব্যবহার করে আমাদের নিজস্ব বুদ্ধি লাগিয়ে আমরা উপার্জন করছি, কষ্ট মুজাহিদা পরিশ্রম করে। কথাটা যদিও সত্য, কিন্তু আমাকে ব্রেন বুদ্ধি, আমার শারীরিক ক্ষমতা, আমার ব্রেন ক্ষমতা এবং দৃষ্টি ক্ষমতা সমস্ত আমার কাছে যা কিছু রয়েছে, আমার বলতে কিছু নেই, সব কিছু তো দিয়েছে আমার আল্লাহ তাআলাই। অর্থাৎ আল্লাহর দেয়া নেয়ামতকে আমরা ইস্তেমাল করে, ব্যবহার করে আমরা যে উপার্জন করতেছি, এতে আমাদের নিজস্ব কোনো কৃতিত্ব নেই, আল্লাহ তাআলার দেয়া তৌফিক। অর্থাৎ সেই মাল সম্পদ থেকে অতিরিক্ত মাল সম্পদ আল্লাহ যদি আমাকে আপনাদের কাউকে দেয়, তো আমাদের উচিত সেই মাল সম্পদ থেকে গরিব, মিসকিন, অসহায়, কমজোর, দুর্বলদেরকে সাহায্য করা, সহযোগিতা করা। যারা আমাদের সমাজে আশেপাশে এবং আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা কষ্টে দিন কাটাচ্ছে বা কোনো রকম পেরেশানিতে দিন কাটাচ্ছে, অনেকের মেয়ের বিয়ে দিতে পারছে না এবং সাংসারিক অনেক কষ্টতে তারা আছে, তাদের সহযোগিতা করা, তাদেরকে অর্থ দিয়ে এবং ভালোবাসা দিয়ে এবং তাদেরকে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করা। এখানে জাকাত বলা হয়েছে যেহেতু মাল দৌলত থেকে অল্প কিছু সংখ্যক অসহায় কমজোরদেরকে সাহায্য করা, এটাকে বলা হয় জাকাত আদায় করা। এবং হজ করা, কমসে কম জীবনে একবার বাইতুল্লাহ শরীফে হজ করা, তোয়াফ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমিতে যাওয়া, সেখানে বাইতুল্লাহ তোয়াফ করা, হজ এবং উমরা করা। হজ এবং উমরা 4 নম্বর। এবং জানাবাত হইতে পাক হওয়ার জন্য গোসল করা, অর্থাৎ নাপাকি থেকে শরীরকে নাপাক থেকে পাক করার জন্য ফরজ গোসল, এগুলো জানা অত্যন্ত আমাদের জন্য জরুরি। নাপাক জিসমকে কি কি কারণে আমাদের জিসম, আমাদের শরীর নাপাক হয়, এই বিষয়েও জানকারি নেওয়া অত্যন্ত জরুরি, ফরজে আইন। এবং নাপাক জিসমকে পাক পবিত্র করা। আর কি বললেন? নাপাক জিসমকে পাক হওয়ার জন্য গোসল করো, ওটা হয় ফরজ গোসল। অর্থাৎ নাপাক জিসমকে পাক করার জন্য একটি গোসল রইয়াছে, গোসল করার আদেশ রইয়াছে, যেটি হচ্ছে নাপাক জিসমকে পাক করার তরিকা, সিস্টেম সঠিকভাবে জানতে হবে।
নাপাক জিসমকে পাক করার জন্য যে গোসল করা হয় সেই গোসলটা ফরজ, এবং সেই গোসলটাকে আদায় করার জন্য 3টি ফরজ রইয়াছে। জি। আর কি বললেন? উজুকে পূর্ণ করা। উজু অর্থাৎ কোনো কোরআন তেলাওয়াত করার জন্য বা নামাজ আদায় করার জন্য বা সর্ব অবস্থায় উজুরত থাকা ভালো। উজু ভঙ্গ হয়ে যাওয়ার বিষয় কারণ কি আছে এগুলোও জানকারি নেওয়া, এবং উজু ভঙ্গ হয়ে গেলে উজু করে নেওয়া ভালো জিনিস। উজু অবস্থায় থাকা, কাজকর্ম, ব্যবসা, বিজনেস, পড়াশোনা, চাকরি, যে কোনো জিনিস উজু অবস্থায় করলে সেই কাজ কামে, উজু অবস্থায় যেই কাজ কাম করা হয় সেই কাজ কামে বরকত দেয় আল্লাহ। এবং উজু অবস্থায় থাকা বড় একটি ভালো গুণ, নেক গুণ। অর্থাৎ উজুকে পূর্ণ করা। উজু বিশেষ করে উজুর জরুরি প্রয়োজন হয় সালাত আদায়ের ক্ষেত্রে, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে এবং কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। উজু ফরজে আইন, অর্থাৎ উজু ফরজ, এবং এই ফরজ উজু করতে গিয়ে উজুর 4টি ফরজ রহিয়াছে। এই বিষয়গুলোকে ভালোভাবে জানকারি আলেম ওলামাদের কাছে জেনে নেওয়া এবং সেই হিসাবে আমল করা আমাদের জন্য ফরজে আইন। এবং রমজানের রোজা রাখা। রমজান মাসে, বছরে একটা মাস রমজান মোবারক, আল্লাহর দেওয়া একটি পবিত্র মাস, আহম গুরুত্বপূর্ণ মাস। রমজান মাসের রোজা রাখা। এই কথাগুলি শোনার পরে এগুলো কে উত্তর দিলেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার সওয়ালে উত্তর দিলেন? কার প্রশ্নে উত্তর দিলেন? জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই সমস্ত প্রশ্নটা করলেন কি ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলা হয়, ইসলামের অর্থ কি, এটা জিজ্ঞাসা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো বললেন। এবং সেই সময় সেই মজলিসে অনেকে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপস্থিত ছিলেন। সেখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। সেহেতু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে হাদিসটি বয়ান করেছেন। তো এই সমস্ত উত্তরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। তারপরে কি বললেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করিলেন আবার। জিবরাইল আলাইহিস সালাম এই সমস্ত শোনার পরে আবার জিজ্ঞাসা করিলেন, আমি এই সকল আমল যদি করিলে কি আমি মুসলমান হইয়া যাইব? আমি যদি এই সমস্ত আমলগুলো করি আপনি যেগুলো বললেন, তাহলে কি আমি মুসলমান হইয়া যাইব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, জি হ্যাঁ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলিলেন, আপনি সত্য বলিয়াছেন। আপনি যা বললেন ইসলামের ব্যাপারে আপনি সঠিক বলেছেন, সত্য বলিয়াছেন। এই বলিয়া জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। তো এই সমস্ত বিষয় আমাদের জানকারি অর্জন করা অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।